অবিশ্বাসীদের জন্য হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর এই মূর্তিটি একটি উদাহরণস্বরূপ। যারা আল্লাহর হুকুম হাকাম মানে না, তাদের জন্য এটি একটি শিক্ষা। হযরত লূত আলাইহিস সালামের যুগে তার গোত্র অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা এমন কোনো গুনাহ ছিল না যা তারা করত না। তারা ছেলে ছেলে এবং মেয়ে মেয়ে বিয়ে করাতো, সমকামে লিপ্ত ছিল। একদিন আযাবের ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামের কাছে এসে বললেন, আপনার গোত্রকে ধ্বংস করে দেওয়া হবে। তখন হযরত লূত আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন, কারণ হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীও ছিলেন অবিশ্বাসীদের মধ্যে একজন। তখন আযাবের ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামকে আশ্বাস দিয়ে বললেন, আপনার স্ত্রী যদি আযাবের সময় পিছনে না তাকায় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু ঘটল ভিন্ন রকমের ঘটনা। যখন আযাবের ফেরেশতা সব ধ্বংস করে দিচ্ছিলেন, তখন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী আযাবের ফেরেশতার কথা অবিশ্বাস করে পিছনে তাকান। আল্লাহর হুকুমে তাকে সাথে সাথে সেখানেই মূর্তি করে দেওয়া হয়। বিজ্ঞানীদের মতে এই মূর্তিটি বেশি শক্তিশালী নয়, অত্যন্ত দুর্বল। তারপরেও কোনো ভূমিকম্পে এটি লড়ে না এবং এটি ভাঙে না। যারা অবিশ্বাসী, এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহর হুকুম আহকাম এবং আল্লাহর বাণী যারা অবিশ্বাস করে, তাদের জন্য এটি একটি উত্তম শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।